আপনার এমনি অসুবিধাটা কি? ওই হেভি ব্লিডিংটা হচ্ছে। হেভি ব্লিডিং আর কোনো ব্লিডিং এর সাথে ব্যথা হচ্ছে, তাই তো? হ্যাঁ, ভীষণ এটা কবে থেকে শুরু হয়েছে এই ব্যথাটা? ব্যথাটা তিন চার মাস 5 মাস আগে থেকে হচ্ছে। তা ওই 3 মাস ওষুধ দিয়েছিল, ব্লিডিংটা বন্ধ ছিল। তাই একবার হয়েছে, হওয়ার পরে আবার বলেছে স্ক্যান করতে। আগের বার কি উপর থেকে হয়েছিল না ভিতর থেকে? এইটা সেটা উপর থেকে। উপর থেকে, ঠিক আছে। তাহলে এটা যদি দেখি আমরা, সার্ভিক্সটা দেখো, সার্ভিক্সে অনেকগুলো মাল্টিপল ন্যাবোথিয়ান সিস্ট আছে, ইউট্রাসটা রেক্টোপ্লেক্স, ফান্ডাসে একটা ফাইব্রয়েড আছে, আর একটা ছোট্ট ফাইবার আছে ফান্ডাসে। এবার যদি আমি এন্ডোমায়োমেট্রিয়াল জাংশন দেখি, তাহলে কিন্তু এন্ডোমায়োমেট্রিয়াল জাংশন কিন্তু ইনডিস্টিংক্ট অ্যাট পস্টিরিয়র ওয়াল অ্যান্ড অ্যান্টিরিয়র ওয়াল বোথ। তার সাথে ছোট ছোট সিস্টিক একটা এরিয়া আছে মায়োমেট্রিয়ার মধ্যে, পোস্টিরিয়রলি অ্যান্টিরিয়রলি একটা বড় একটা সিস্ট, এন্ডোমায়োমেট্রিয়াল জাংশন। এবার যদি আমরা রাইট ওভারি দেখি, রাইট ওভারি কিন্তু যদি আমি একটু মুভমেন্ট করি, তাহলে এটা কিন্তু স্লাইডিং কোনো সাইন নেই। রাইট ওভারি কিন্তু একদম অ্যাডহেয়ার হয়ে আছে ইউট্রাসের সাথে, তার সাথে একটা বড় একটা সিস্টের মধ্যে ফ্লুইড লেভেল, অ্যান্ড মোস্ট অফ দ্য ফ্লুইড আর গ্রাউন্ড গ্লাস, মানে লো লেভেল ইকোস, মডারেট লেভেল ইকোস। দিস ইজ হেমোরোজিক সিস্ট। অ্যান্ড ইফ ইউ সি হেয়ার অ্যাট দ্য টোরাস, এখানে একটা দেখা যাচ্ছে এটা ছোট একটা নোডিউল, এবং নোডিউলের সাথে আমার রেকটাম আর পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউট্রাস কিন্তু অ্যাডহেয়ার হয়ে আছে। যদি আমি স্লাইডিং দেখি, তাহলে বোথ দ্য রেকটাম অ্যান্ড ইউট্রাস একসাথে মুভ করছে, তার মানে স্লাইডিং ইজ নেগেটিভ, তার মানে অ্যাডহেয়ার হয়ে আছে। সাথে যদি আমি লেফট ওভারি দেখি, লেফট ওভারি ঠিক সেম জিনিস, লেফট ওভারি কিন্তু ইউট্রাসের সাথে আলাদা হচ্ছে না, লেফট ওভারি হ্যাঁ ওই জায়গাটায় ব্যথা হবে, ওই জায়গাটায়, ঠিক আছে। এই পাশটাতে ব্যথা করে। হ্যাঁ, পায়খানা করতে বা প্রস্রাবের কোনো অসুবিধা হয়? এবার লাস্ট হচ্ছে আমরা দেখবো এই জায়গাটা, এটা হচ্ছে ইউট্রাসের সাথে ব্লাডার, এখানে খুব রেয়ারলি ডিপোজিট হয়। তো এখানে একটা সুন্দর একদম ব্লাডারের সাথে ইউট্রাস সুন্দরভাবে স্লাইডিং হচ্ছে, তার মানে কোনো কিছু নেই। তারপরে আমি দেখবো এখানে ভ্যাজাইনাল যে জায়গাটা, একটা রেক্টো ভ্যাজাইনাল সেপ্টাম, সেখানেও যদি দেখি এখানে সুন্দর স্লাইডিং হচ্ছে, এখানে কোনো কিন্তু নোডুল আমরা পাচ্ছি না। তার মানে ডিপ ইনফিল্ট্রেটিং ডিপ পেলভিক এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হলো, সাথে অ্যাডেনোমায়োটিক চেঞ্জ, অ্যাডেনোমায়োসিস অফ দ্য ইউট্রাস, 2 ফাইব্রয়েডস, রাইট সাইডে চকলেট সিস্ট or endometrioma, আর both ovaries are adhere to the uterus.